আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের অবস্থা বর্তমানে হযবরল। চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, গুম খুম ইত্যাদি 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 আরো কিছু। তো বাংলাদেশ কি শুধু চাঁদাবাজি হচ্ছে, আর কিছু হচ্ছে না? আমরা একটা ঘটনা দেখলে, একটা ঘটনা যদি সৃষ্টি হয়, তখনই আমরা মনে করি এই দল চাঁদাবাজি করতেছে, এই দল এই করতেছে, এই দল ওই করতেছে। নিউজ থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ আছে, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, নানাভাবে একটা জিনিস শুরু হইলে আমরা কি বলি? সত্য মিথ্যা কিছু যাচাই করি না, আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং আমরা কি নিউজ করা শুরু করি, যে যার মতো মন্তব্য করা শুরু করি এবং পুরো দেশটার ভিতরে একটা অরাজকতা, নাশকতা এবং অশান্তির সৃষ্টি করি। বিশেষ করে 5ই আগস্টের পর এই জিনিসটা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। যেমনটা গুজব রটায়, অমুক দল তমুক দলকে দোষারোপ করে, তমুক দল অমুক দলকে দোষারোপ করে। আগে ভালো ছিল, এখন ভালো নয়, আগেই অনেক ভালো ছিল। আগে একদম দুধে ধোয়া তুলসী পাতা ছিল, 15 বছরে কিছু হয় না, এখন অনেক কিছু ঘটতেছে। আমরা এইভাবে একটা সমস্যা ক্রিয়েট করতেছি সবাই। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে, মিডিয়া কর্মী থেকে শুরু করে সবাই। হাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেইভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, এটা জঘন্য, ন্যাক্কার। আইএমএ জাহেলিয়ার যুগকেও এটা কি করছে? হার মানাইছে। সেই অন্ধকার যুগের থেকেও এখন এই অবস্থাটা ভয়ানক একটা অবস্থা, এটা আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু এই যে অন্ধকার যুগটা এখন শুরু হয়েছে, এই যে আইএমএ জাহেলিয়ার যুগটা শুরু হয়েছে 2025-এ, এই মুহূর্তে এখন এসে, তো এটা কেন শুরু হয়েছে? এটার পিছনে একটা মহল আছে যারা কাজ করতেছে, যারা এইসব অপকর্ম করতে ইন্ধন দিচ্ছে এবং মিডিয়া কর্মীদের লাগায় দিচ্ছে। এত বড় জঘন্য একটা কাজ ঘটেছে চোখের সামনে, মানুষ ভিডিও করছে, মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ইভেন কেউ কথা বলারও সাহস পাচ্ছে না, এখন অব্দি কেউ কথা বলার সাহস পাচ্ছে না। তাইলে আমরা কোন যুগে বসবাস করতেছি? এখনো আমাদেরকে জিম্মিং করে রাখছে, আমাদের টোড়া চেপে ধরছে যাতে আমরা কিছু বলতে না পারি। অন্যায়কারীরা অন্যায় করে যাচ্ছে, অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে দোকান থেকে টেনে হিসড়ে 20-25 জনে নামিয়ে এনে রাস্তার ভিতরে শুইয়ে পাথর মেরে, বুকের উপর মাথার উপর পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে, চির বিদায় করে, তার লাশের উপরে উঠে যেইভাবে নাচানাচি করছে, যেইভাবে গুদ্রানি করছে, এর থেকে ন্যাক্কারজনক ঘটনা হয় না। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক কোনো ঘটনা না। এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, এই ঘটনার পিছনে কোনো ইন্ধন আছে, যারা এই দেশে একটা অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে, যারা আমাদের রাষ্ট্রের ভিতরে একটা দ্বৈততা সৃষ্টি করতে চাচ্ছে, যারা চাচ্ছে আমরা যাতে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ না হতে পারি। কারণ আমরা যদি ঐক্য করতে পারি বাঙালিরা, তাহলে ওই মহলটা, যারা মনে করেন বিগত দিনগুলোতে চুষে আসছে এবং যারা এখনো চুষতে চাচ্ছে, যারা যাদের পকেট ভারী করতে চাচ্ছে, যারা রাজনীতির নামে পেটের পূজা করতে চাচ্ছে, যারা পেটকে উঁচু করতে চাচ্ছে, যারা পকেটকে উঁচু করতে চাচ্ছে, এরা এটা পারবে না। এই মহলটা শুধুমাত্র এই চক্রান্তর সাথে জড়িত। না হয় আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষকে মেরে থ্যাতলায় দিচ্ছে, তার প্যান্ট খুলে ফেলছে, তার জামা খুলে ফেলছে, সবকিছু খুলে ফেলার পর সুন্দর নিখুঁতভাবে একটা ভিডিও করছে। এই ভিডিওটা কে করলো? কেনই বা সে এই ভিডিওটা করলো? এবং এই ঘটনা ঘটার 2 দিনের ভিতর প্রশাসন থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয় নাই। যখন এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, এরপর এটা নিয়ে একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এমনকি তার পারিবারিক সূত্রে জানা যায়, যারা মূল দোষী এদেরকে 2-1জনকে স্কিপ করে, যারা এই ঘটনার সাথে জড়িত না এমন লোককে ঢুকায় দেওয়া হচ্ছে, মানে নিরপরাধ লোককে সেখানে ঢুকায় দেওয়া হচ্ছে। এবং রাজনীতির কি জঘন্য একটা খেলা। হাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যারা নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, এরা হচ্ছে মাইন, অপু, সজীব, খাটো মনির, লম্বা মনির, এরকম আরো অনেকে। এখানে যেটা প্রধান আসামি মাইন, ও প্রথমে ব্লক মারছে, এরপর ওরে সহযোগিতা করছে খাটো মনির, অপু ছিল। এরা প্রত্যেকে ওনাকে নৃশংসভাবে আঘাত করছে, আঘাত করে এরপর যখন উনি একদম নিথর দেহ হয়ে যায়, ওইটার উপর নাচানাচি করছে। কতটা জঘন্য, কতটা ভয়ানক! এটা অন্ধকার যুগে, সেই জাহেলিয়াতের যুগে ঘটছে কিনা আমি জানি না, সেই যুগের অবস্থা। এখানে আধিপত্য বিস্তার করতে চাইছে। এটা আসলে চাঁদাবাজির কোনো ঘটনা না, এটা হচ্ছে নোংরা রাজনীতির আধিপত্য বিস্তার বা ক্ষমতার লড়াই, যেখানে চাঁদাবাজি না, চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে একটা কি দ্বন্দ্বর সৃষ্টি হয়েছে। দ্বন্দ্বের দণ্ড হয়েছে এই সোহাগ, ব্যবসায়ী সোহাগ। আমাদের দেশের রাজনীতির অবস্থাটা এমন, যে যত উচ্ছৃঙ্খলতা করবে তার পোস্ট পজিশন তত ভালো থাকবে, যে যত মানুষের উপর অত্যাচার করে ভয় ধরায় দিতে পারবে সে তত আধিপত্য
প্রভাব বিস্তার করতে পারবে ওই এলাকার ভিতরে। এইটা হচ্ছে আমাদের একটা রাজনীতি, আমাদের একটা নোংরা রাজনীতির খেলাই হচ্ছে এইটা। আগে মারো, না হয় নিজে মাইর খাও, এরপর হচ্ছে তুমি পোস্ট পজিশন নাও। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা সিস্টেম। এবং বাংলাদেশের রাজনীতি করতেই আসে মানুষ পেটের জন্য, মানুষ পেট চালানোর জন্য। যেখানে রাজনীতি করবে শিক্ষিত মানুষ, যেখানে রাজনীতি করবে মেধাবীরা, যেখানে রাজনীতি করবে বুদ্ধিমানরা, যেখানে রাজনীতি করবে পকেটে টাকা খরচ করে, সেখানে রাজনীতি করতে আসে ভোগ করার জন্য। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা। এবং গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাচিল্লি করে যেই রাজনীতিটা বাংলাদেশে চলে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে, এখানে গণতন্ত্রের গও নাই। হাক ডাক, রাহাজানি, চিন্তায়, গুম ঘুম ইত্যাদি ইত্যাদি করে রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করছে। এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত এই সকল লোকেরাই পদ পাচ্ছে, পদবি পাচ্ছে। এবং রাজনীতির মাঠ এই সকল জঘন্য লোকরাই গরম করে রাখছে। এরাই রাজনীতি করছে, এরাই বিরাট বড় রাজনীতিবিদ। যে যত নিরীহ মানুষের গলা চিপে ধরতে পারবে, যে যত এই ধরনের উশৃঙ্খলতা করতে পারবে, যে যত এই ধরনের বেহায়াপনা করতে পারবে, সেই তত রাজনীতির মাঠে কি উত্তাপ ছড়াইতে পারবে। এইটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, এইটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতির একটা কালচার। এখন আপনারা একটা জিনিস খুব মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখেন, 5ই আগস্টের পর যে কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। তোফায়েল মনে আছে সবার? ওই যে মাথা খারাপ তোফায়েল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাত খেতে গিয়ে তারপর চুরির অপবাদ দিয়ে তাকে ক্যান্টিনের ভিতরে বাস ডলা দিয়ে এবং নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে ওখানে শেষ করে দেওয়া হয়। এটা কি স্বাভাবিক কোনো ঘটনা আপনারা মনে করেন? এরপরে 25শে জুলাইয়ের ভাঙারি সোহাগের সাথে যেই ঘটনাটা ঘটছে, একটাও স্বাভাবিক কোনো ঘটনা না। এর সাথে বাংলাদেশের একটা মহলের হাত রয়েছে। ওই মহলটা চাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে, বাংলাদেশের ঐক্য নষ্ট করতে এবং বাংলাদেশের ভিতর একটা অশান্তি ও দাঙ্গার সৃষ্টি করতে। এবং দাঙ্গা সৃষ্টি করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। এটার ব্যতিক্রম এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে আসলে ঘটতে পারে না, হতে পারে না। এই ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা এটা একটা জঘন্য কুৎসিত ঘটনা। এই ধরনের ঘটনা বাংলাদেশে কয়টা ঘটছে আমি জানি না, আমার চোখে এটা প্রথম পড়ছে। এবং চিন্তা করেন, এই জঘন্য কাজটা মিটফোর্ডে ঘটেছে এবং তার পাশে আনসার সদস্যরা ছিল, বাট তাদের কোনো সারা শব্দই ছিল না, তারা ছিল নিশ্চুপ। এর মানে এই জঘন্য কাজ করার জন্য এমন এমন বড় বড় দুষ্কৃতিকারীদের হাত ছিল, দেশটাকে অস্থির করে তোলে। সেই দোষ অন্য আরেকটা দলের ঘাড়ের উপর চাপাইয়া নিচ্ছিন্ন করে দেওয়া এবং বাংলাদেশটাকে যাতে তারা ঠিকভাবে লুইটা পুইটা চাইটা পুইটা খাইতে পারে, এইরকম একটা সিস্টেম বাংলাদেশের ভিতর সমস্যা ক্রিয়েট করে তৈরি করতেছে। কিন্তু ইনশাল্লাহ এটা হবে না। এই ভাঙারি ব্যবসায়ী সোহাগ তিনিও একজন বিএনপির কর্মী ছিলেন এবং যারা হত্যাকাণ্ড করেছে, এখানে দল বা জাতগোত কিছুই দেখা হবে না। এইটার পিছনে বড় খেলোয়াড়টা কারা, এইটা সঠিক তদন্তের মাধ্যমে বের করতে হবে। চুনাপুটি ধইরা কোনো লাভ নাই, বড় বড় গুলারে ধইরা শায়েস্তা করতে হবে। দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ঐক্য বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। যারা দেশের ভিতর অশান্তি সৃষ্টি করতে চায় তারা প্রত্যেকে দেশদ্রোহী, তাদের প্রত্যেকে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে, না হয় এই দেশে কোনো শান্তি বিরাজমান থাকবে না। রাষ্ট্রের কাঠামো ঠিক রাখার জন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হোক। এটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা অদক্ষ শাসক, আপনারা আপনাদের শাসনভার ছেড়ে এই রাষ্ট্র ত্যাগ করুন।